আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এরকম যদি প্লেট সাজানো ভাতসহ থাকে গরম গরম, আর যদি সাথে থাকে লাউ পাতার রেসিপি, কতই মজা লাগে বলুন। আমি আজকে একটা রেসিপি করে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে আজকে রেসিপি তৈরি করতে নিয়ে নিলাম গুঁড়া মাছ, আর নিয়ে নিলাম কিছু উপকরণ: টমেটো, মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এই অল্প উপকরণে আজকে আমি রান্নাটা করব। তারপর দিয়ে দিলাম ব্লেন্ডারে। আমি সব কিছু এখন মিক্স করে নেব। সব উপকরণ একসাথে দিয়ে মিক্সার করে নিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়া মাছে হলুদ মরিচের গুঁড়ো, লবণ, আদা বাটা পরিমাণ মতো, আদা রসুন পেস্ট করা একসাথে মিক্স। তারপর দিয়ে দিলাম আমি যে ব্লেন্ড করে রেখেছি সব মশলাগুলো। এখন আমি একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর তার সাথে উপরে দিয়ে দিলাম আরও কিছু মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে এখন আমি এটাকে মাখিয়ে নিলাম। তারপর লাস্টে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে ভালোভাবে মিক্স করে নেব। আর এরকম ছোটো মাছ যদি এভাবে লাউ পাতা দিয়ে আপনি একবার বানিয়ে খান, তাহলে বারবার খেতে চাইবেন। ছোটোবেলা দেখতাম নানি দাদি এভাবে তৈরি করতো। তাদের কাছ থেকে অল্প অল্প করে তাদের রান্নার ফলো করে এভাবে শিখেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি সঙ্গেই থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি বুঝতে পারবেন না। তারপর আমি যতগুলো লাউ পাতা নিয়েছি সবগুলো হালকা পরিমাণ মতো গরম পানিতে এটাকে একটু সিদ্ধ করে নেব। তারপর এপিঠ ওপিঠ করে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর একদমই বেশিক্ষণ এটা সিদ্ধ করা যাবে না। হাইস্ট গেলে 1 মিনিট বা 2 মিনিট এটাকে অল্প অল্প করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা সাজিতে নামিয়ে নিলাম পানিটা ঝরানোর জন্য। তারপর আমি এখন এক এক করে সবগুলো বানিয়ে নেব। আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছি সেগুলো পাতার উপর দিয়ে এখন আমি ভাঁজ করে দেব একটা একটা করে। আর আমি কিভাবে ভাঁজ করতেছি একটা করে দেখাচ্ছি। আর খুবই সহজ এই লাউ পাতার রেসিপিটা আপনি তৈরি করতে পারেন। আমি এইভাবে একই প্রসেসে সবগুলো লাউ পাতা দিয়ে মাছগুলো বানিয়ে নেব। তারপর আমি একইভাবে কিছু মাছ নিয়ে এখানে বসিয়ে দিলাম। আর আপনি এটা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে চান্দা মাছ নিয়েছি, আরও কিছু মাছ মিক্স আছে ছোট, খেতে ভীষণই মজার হয়ে থাকে। সেই জন্য ভাবলাম আমি আজকে এই লাউ পাতা রেসিপিটা তৈরি করি। তারপর একইভাবে দেখুন খুব ইজিভাবে পাতাটা ভাঁজ করা হয়ে গেল। তারপর এক এক করে সবগুলো পাতায় আমি তৈরি করে নেব। আর গরম গরম ভাতের সাথে আশা করি বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়ে থাকে আর খেতে কতটা ভালো লাগে। তারপর আমি বাকি যে পাতাগুলো আছে সবগুলো এক এক করে একইভাবে খুব সহজভাবে ভাঁজ করে নিলাম। দেখুন সবগুলো পাতা আমার ভাঁজ করা হয়ে গেল। মাছ দিয়ে আমি ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তেলটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি গরমটা হয়ে আসে। গরম হয়ে গেছে। তারপর এক এক করে আমি সবগুলো পাতা দিয়ে দিব। সবগুলো পাতাই আমি দিয়ে দিলাম।
কড়াইটা যেহেতু বড়, সবগুলো পাতাই এক জায়গায় হবে। তারপর আমি অল্প কিছুক্ষণ হয়ে গেলে আমি এপিঠ ওপিঠ করে সবগুলো পাতা উল্টিয়ে দেব। আর আপনি দেখবেন যতই আমরা মাছ মাংস খাই না কেন, আমাদের যে দাদি নানি আমলে এগুলো রান্না হতো সেগুলোই কিন্তু বর্তমানের মানুষগুলো খুব জনপ্রিয়ভাবে খাচ্ছি আমরা। কারণ অতৃপ্তিকর খেতে খেতে আমরা এখন আর এগুলো ভালো লাগে না, মনে চায় কিছু আনকমন জিনিস খাই, বা যাতে করে অল্প করেও হলেও আমরা কিছু ভাত খেতে পারি। আর ছোট মাছটা কিন্তু এভাবে রান্না করলে খুবই মজার হয়ে থাকে। আর ছোট মাছটা খেতে অনেকেই পছন্দ করে থাকে। যারা এরকম মাছ পছন্দ করেন ছোটগুলা, তারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে যে কতটা সুস্বাদু। দেখুন প্রায় কিন্তু কালার চলে এসেছে। আর এটা আমার ভাজতে সময় লেগেছে প্রায় ১৫-১ ঘন্টার মতো। তাহলে বুঝতেই পারছেন কতটা আস্তে আস্তে আমি এই পাতাটা ভেজে নিয়েছি। এটা মাছের পাতুরি বলুন বা লাউ পাতার একটা রেসিপিও বলা যায়। যাই বলুন না কেন, কিন্তু এইটা খেতে খুবই দুর্দান্ত লাগে। দেখুন আমার সবগুলো হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন।